মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার মৌসুমি টেবিল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তো বাড়ি চলে যাব বলতে কালকে পড়াবার পরীক্ষা আছে, তার জন্য যেতেই হবে মাস্ট। আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজন রয়েছে, তারপরে আমরা বিকালের দিকেই বেরোবো। আর একটা অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের জন্য যে কত যে কাজবাজ পড়ে তার হিসেব করা যায় না। তো এগুলো সব ঠাকুর ঘরের থালা বাসন এদিকে মাজা হচ্ছে। আর মন্দিরের ভেতরে আমার বড় মামি রয়েছে, তো বড় মামি সব প্রসাদ দিচ্ছে সবাইকে। চিড়ে প্রসাদ হয়েছে কালকের, মহাভোগ চিড়ে ভোগ। তো সেই চিড়ে ভোগ আজকে সকালে সবাই মিলে খাওয়া হচ্ছে, অন্য কোনো কিছু খাওয়া হবে না আর কি। যে যে পাচ্ছে মুড়ি চানাচুরও খাচ্ছে, তো আমরা মুড়ি চানাচুর খাইনি, আমরাও ওই চিড়ে প্রসাদ খেয়েছি। আর এই মহাভোগের চিড়ে প্রসাদটা যে এত সুন্দর খেতে লাগে তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে আমাদের পরমবাবু গেছিলো পটি করে ঘরে ঢুকছে, আর ওদিকে তো ও রান্নাঘরে যাচ্ছে। রান্নাঘরে দেখো প্রচুর কাজবাজ হচ্ছে। ও তো সেই ভোরবেলা থেকে উঠেছে, মামা তো ওকে ডেকে দিয়েছে। রাত্রেবেলা মামা আর ও সবার শেষে গিয়ে ঘুমিয়েছে। ওই সব কাটাকুটি হয়েছিল আগের দিন রাত্রে সবজিগুলো, সেইগুলো সব গুছিয়ে আরও জিনিসপত্র ছিল গুছিয়ে তারপরে গিয়ে ঘুমিয়েছে মামা আরও। তো তারপরে আবার ভোরবেলা মামা তুলে দিয়েছে, ভোরবেলা না ওকে সকালবেলায় তুলেছে। তো একটু সকাল সকাল উঠে পড়েছে, উঠে আর এই যে মাছ ধুয়েছিল, মাছ ধুয়ে মাছগুলো মুছছে। তো এগুলো ভাজা হবে সব এক এক করে। বাড়ির বড় হওয়া না সবচেয়ে বেশি ঝামেলার। তো বড় জামাই হচ্ছে ও, তার জন্য বেশি খাটতে হচ্ছে। তো এরপরে আমার বোনের বিয়ে আছে, মামা বলেছে বোনের বিয়েতে আরও বেশি খাটতে হবে। আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো একবার। আর এদিকে এই যে মাছ আছে, এই মাছগুলোতে আবার হবে না, তার জন্য ওদিকে আবার মাছ ধরা চলছে। তো চলো আমরা ওই পুকুর ধারেই যাই। ওখানে আছে ছোট মামা আছে, আর আমাদের আরও একটা মামা রয়েছে। আর এই যে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে আমাদের একটা মেসো, আর ওদিকে কয়েকটা বাচ্চা কাচ্চা আছে। আর আমার ভাইরা আছে পুকুরের ওই সাইডটায়, এইদিকে। তো ওরা আবার ওখানে মাছ ধরছে। রাজা আছে, আর আমাদের স্বাধীন রয়েছে, আর আমাদের পিতৃর দাদা রাজ রয়েছে, মানে আমার মামির দাদার ছেলে আর কি। তো সেও একটা ভাই, ছোট আর কি ও। তো মোটামুটি সব বাচ্চা কাচ্চা সবাই মিলে আছে, এদিকে মাছ ধরছে। ওই যে মাছ কম পড়বে বললাম, ওই জন্য আবার মাছ ধরতে হচ্ছে। আর আরেকজন এদিকে আবার ছুটে চলে এসছে চাল মাপতে, ভাত বসবে ওদিকে। তো ওই জন্য চাল মাপতে পাঠিয়েছে, চাল মেপে এগুলোকে আবার ধুতে হবে, ধুয়ে তারপরে চাল বসবে। রান্নাবান্না প্রায় প্রায় শেষের পথে, শুধু মাছের আইটেমটা বাকি আছে। মাছের জোগানটা একটু দেরি হচ্ছিল বলেই মাছের রান্না বাদ দিয়ে অন্য রান্নাগুলো সমস্ত কিছু প্রায় প্রায় কমপ্লিট হয়ে এসছে। আজকের মেনুতে আছে ডাল, পটল চিংড়ি শুক্তো, আর মাছের ঝোল, পায়েস, আর মিষ্টি, পাঁপড় আর চাটনি। এগুলোই রয়েছে আপাতত মেনুতে, এগুলোই হচ্ছে রান্নাবান্না। আর আমার মামারা তো মাংস খায় না, মামারা তো বৈষ্ণব, তোমরা তো জানোই। তো তার জন্য মাংস আমাদের মেনুতে নেই। ব্যাস, চাল মাপা সব কমপ্লিট একেবারে। ওদিকে মাছ ধরে নিয়ে এসছে সব, এই যে দিদারা সব কাটছে, ছোট বড় সব রকমের মাছ পড়েছে। তো বড় মাছগুলো সব ভেজে ওখানে রান্না হবে, আর ছোট মাছগুলো ঘরের জন্য তোলা থাকবে। ফার্স্ট ব্যাচ বসে গেছে খেতে, আর সবাই দেওয়া থাওয়া করছে। বড়মশাই তো ওদিকে দিচ্ছে, দেওয়া থাওয়ার কাজে রয়েছে, ছোটো মামা ওখানে রয়েছে, সবাই রয়েছে মোটামুটি হাতে হাতে লেগে দিচ্ছে। বোনও ওখানে আছে, আমাকে ডেকে গেছে, আমি তো যেতেও পারছি না এখন। পরমটাই দাওয়াতে খেতে দিয়েছি, ও খেয়ে নিক, খেয়ে নিলে তারপরে যাব। ও তো চেয়ার টেবিলে ঠিক মতো খেতে পারবে না, খেতে অসুবিধা হবে। বিশেষ করে আমরা নেই, আমরা থাকলে কোনো সমস্যা হতো না। তো যেহেতু নেই, ওই জন্য ও বললো আমি এখানে বসেই খাবো, আমাকে এখানে এনে দাও। তো ওকে সব থালায় করে দেখো সাজিয়ে এনে দিয়েছি। মাছ, মাছের ঝোল, ডাল দিয়ে দিয়েছিলাম আগে, ডালটা খাওয়া হয়ে গেছে। আর ও শুক্তো খাবে না বললো, পটল চিংড়িও খাবে না, পটল খেতে পছন্দ করে না। তো তার জন্য এই যে সব এনে দিয়েছি, আর ওদিকে মিষ্টি পাঁপড় এনে দিয়েছি, চাটনিটা এনে দিয়েছি তাই। তো ও চাটনিও খেতে পছন্দ করে না, তো অল্প করে চাটনি এনে দিয়েছি, থালার সাইডে আছে। আর দেখো নিচের দুটো দাঁত পড়ে গেছে, কেমন দেখতে লাগছে। আর তার উপরে গলায় একটা মালা ঝুলিয়ে নিয়েছে। ওই মালা দেওয়া হয়নি বলে কালকের কী কান্নাকাটিই না করেছে। ঠাকুর ঘর থেকে আমি আবার একটা মালা এনে দিয়েছি, ওই মালাটা এক্সট্রা ছিল, লাগেনি কাজে, তাই এনে দিলাম।
তো বাবু গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাদিন। খাওয়া দাওয়া শেষে সব বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় সন্ধে হতে যায়, সূর্যি মামা অস্ত যাওয়ার পথে, দেখেই বুঝতে পারছো। এখন আমরা নৌকাতে রয়েছি। বাড়ি যেতে যেতে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে যাবে। তো যাই হোক, আমরা বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আজকের মতো সবাইকে টাটা।